আজকে শেয়ার করতে চলে আসলাম পনিরের ভীষণই টেস্টি এবং ভীষণই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি। এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকে পনিরের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি এরকম বড় বড় কিউব আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে কিন্তু পনিরগুলোকে কেটে নিতে পারেন। এবার এই পনিরগুলোকে আমি একটু ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর কড়াইটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে পনির ভাজতে গেলে কিন্তু অনেক সময় পনির কড়াইয়ের গায়ে লেগে যায়। খুব ভালো করে তেল আর কড়াই দুটোই গরম হয়ে গেলে এবার একে একে পনিরের টুকরোগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নেব। আর এই স্টেজে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভীষণই আলতো হাতে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, পনির তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতক্ষণে পনিরগুলো ওদিকে ভাজা হচ্ছে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 25 গ্রাম পরিমাণ কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি। আর এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 1 ইঞ্চি নিয়েছি আদা, আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা কিন্তু ঝাল যতটা খাবেন মনে করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। এছাড়াও আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ, আর আমি এখানে 50 গ্রাম দিয়েছি টক দই। সমস্ত কিছু দিয়ে তার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করতে করতে ওদিকে পনিরগুলোও কিন্তু বেশ সুন্দর একটু বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন, পনিরগুলো কিন্তু একটাও কড়ার গায়ে লাগেনি, সুন্দর বাদামি করে কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে, গায়ে একটা সুন্দর স্পট এসে গেছে। এবার এই তেলের থেকে আমি তেলটা ছেঁকে সমস্ত পনিরগুলোকে তুলে নিচ্ছি। এইরকমভাবে কড়াইটা খুব ভালো করে গরম করে আর তেলটাও খুব ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে যদি পনির ভাজা হয় তাহলে কিন্তু পনির একেবারেই কড়াইয়ের গায়ে লাগবে না, আর মানে পুড়েও যাবে না, সুন্দর বাদামি কালার হয়ে ভাজা হয়ে যাবে। সমস্ত পনিরগুলোকে আমি তেলের থেকে তুলে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু তেল অনেকটা পরিমাণ আছে, সেই জন্যে আমি এখানে এতটা তেল ব্যবহার করব না, আমি কিছুটা পরিমাণ তেল এখানে তুলে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ বাটার, বা মানে বড় একটা বাটারের কিউব। বাটারটা তেলের সাথে খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এবার মশলার পেস্টটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কম করে দিয়েছি, যেহেতু কাজু বাদাম আছে এটা কিন্তু তলায় একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানোর সময় আমি এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এখানে আমি দিয়েছি বড় চামচের 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে প্রথমে সমস্ত কিছুর সঙ্গে বা মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি মিনিট খানেক খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ চিনি। এখানে এই পনিরের তরকারিটা কিন্তু একটু ঝাল মিষ্টি এইরকমই হবে, সেই জন্য আমি এখানে 1.5 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বুঝে ব্যবহার করবেন, কতটা মিষ্টি খাবেন তার ওপরে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে কন্টিনিউয়াসলি নাড়িয়ে নাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি।
মশলাটা খুব ভালো করে কষে ওপর থেকে তেলটা রিলিজ করা শুরু করে দিলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট চামচের 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে গ্রেভিটা যেহেতু সাদা হবে সেই জন্যে ওপরে যখন একটু একটু লাল লাল দেখা যাবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে না আমি মানে সমস্ত কিছুর সাথে মাখিয়ে নিয়ে মশলার সঙ্গে চিলি ফ্লেক্স আর ধনে গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে কিছুটা জল ব্যবহার করেছি। এরপর আমি গ্রেভিটা ফোটার জন্য রেখে দিয়েছিলাম। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। পনিরের টুকরোগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আরও 3 থেকে 4 মিনিট সময় খুব ভালো করে গ্রেভির সঙ্গে পনিরগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এবার আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি এখানে একটু গ্রেভিটা বেশি রাখবো সেই জন্য কিন্তু আমি এখানে একটু কম ফুটিয়েছি। আপনারা যদি চান যে আরও গা মাখা করবেন তাহলে কিন্তু আর একটু বেশি সময় ফুটিয়ে নেবেন। খুব ভালো করে আমি গ্রেভির সঙ্গে পনিরটাকে ফুটিয়ে নিয়েছি 3-4 মিনিট। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু এই গরম গরম পনিরের তরকারি আমি সার্ভ করে দিয়েছি। রুটি, লুচি বা পরোটার সঙ্গে এই পনিরের তরকারি কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।